আমাদের মানে যত যাই হোক না কেন, যেহেতু যখন কারুর জ্ঞান হয়, সে সত্যকে জানতে পারে, তার ভেতরে একটা জিনিস কনফার্ম হয়ে যায় যে জগতের থেকে তার কিছু পাওয়ার নেই। কারণ তার কাছে এটা ভীষণভাবেই সত্য হয়ে যায় যে জগতে যাই কিছু ঘটছে সবটাই সাময়িকভাবে, টেম্পোরারি, ক্ষণস্থায়ী। এখন আছে, কিছুক্ষণ পরে আমি যতই সেটাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি না কেন, সেটা আমার কাছে থাকবে না। তার কাছে এই ছবিটা ভীষণভাবেই ক্লিয়ার থাকে। তাই জন্যে তারা প্রত্যাশা করে না মানুষের প্রশংসা, এবং প্রশংসা বা নিন্দা কোনো কিছুতেই তাদের খুব একটা কিছু এসে যায় না। কারণ এটা সবটাই টেম্পোরারি, পাসিং ফেনোমেনন। আমরা জানি এই সত্যটা, এবং তাই জন্যে আমরা চেষ্টা করি এই যে কর্ম করা, এই কর্মের মধ্যে দিয়ে আমরা জানি যে এই কথাগুলো, কিছু কথা যেটা সত্যটা জেনে সেটা মানুষের কাছে পৌঁছানো, সেই পৌঁছানোর পরে তারা কতটা কি নেবে সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। কারণ আমরা একটা মানুষকে রাস্তা দেখাতে পারি, আমরা বলতে পারি যে তুমি এই পথ দিয়ে চলো, কারণ আমি এই পথ দিয়ে চলেছি, সেই পথটা দিয়ে চললে আমি এই জায়গায় পৌঁছেছি। আমরা আমাদের জীবন দিয়ে সেটা দেখাতে পারি, বলতে পারি। কিন্তু তারপরে সেই মানুষটা সেই পথ দিয়ে চলবে কি না, সেই মানুষটা সেই পথ দিয়ে চলে সে কতটা নেবে, সেটা তার উপরেই নির্ভর করছে। কারণ আমরা জোর করে কাউকে খাইয়ে দিতে পারি না। ভগবান এই ভালোবেসে মানুষকে বোঝাতেন, এবং এই ভালোবাসার টানেই কিন্তু মানুষ চলে আসতো। তো সেই জন্যেই এখানে এই নিয়েই আলোচনা করা হচ্ছিল যে এই যে জ্ঞানী ব্যক্তিরা, তাদের মন নির্লিপ্ত থাকে, তারা কোনো কিছুর সাথেই যুক্ত হয়ে যায় না। তারা মানুষের জন্যে কাজ করে, কিন্তু তাদের সাথে তারা যুক্ত হয়ে যায় না। তাদেরকে পথ দেখানো তাদের কাজ, সেই পথ তারা দেখায়, কিন্তু সেই পথে চলবে সেটা আমার নির্ণয় যে আমি কিভাবে চলবো, এবং আমি কতটা আমার জন্যে যেই কথাগুলো আমি সেটা কতটা নেব, এবং কতটা আমি আমার নিজের জীবনকে পরিবর্তন করব। তো তারপরের থেকে আমরা একটু এখানে আলোচনা করি। এখানে খুব সুন্দর একটা উদাহরণস্বরূপ একটা কথা বলা হয়েছে যে সম্মুখস্থ পশু ব্যাঘ্র এই প্রকারে মনে করিয়া তাহার উদ্দেশ্যে নিক্ষিপ্ত বাণ, পশুটি ব্যাঘ্র নহে গরু, এই জ্ঞান হইলেও যেমন মধ্যপথে থামিয়া যায় না, কিন্তু তীব্র বেগের সহিত লক্ষ্য প্রাণীকে ছিন্ন করে। বলছে যে ধরুন আমার সামনে আমি ভাবলাম যে আমার সামনে একটা বাঘ আছে, এবং আমি বাঘ ভেবে আমি সেখানে তীর ছুঁড়লাম। এবার তীরটা তো ছোড়া হয়ে গেছে, তীর ছোড়ার পরে আমার মনে হয়েছে যে ওটা বাঘ না, ওটা তো গরু। তখন হয়তো আমার ভেতরে একটা হচ্ছে যে আমি এটা কেন করলাম, আমি গরুকে মারবো, এটা তো ঠিক না, তার তো কোনো দোষ নেই। আমি এই রকম ভেবে, এই চিন্তার মধ্যে দিয়ে আমার ভেতরে আক্ষেপ হচ্ছে যে আমার তীরটা ছোড়া উচিত হয়নি, তাকে আমি মারতে তো চাইনি, কিন্তু তীরটা অলরেডি ছোড়া হয়ে গেছে। তো তীরটা যদি অলরেডি ছোড়া হয়ে গিয়ে থাকে, তখন তো সেটা লক্ষ্যে বিদ্ধ হবেই। আমি মাঝপথে আমি ছোড়ার পরে আমি ভাবছি যে এটা করা উচিত হয়নি, কিন্তু আমি সেই কর্মটাকে পাল্টাতে পারবো না, কেন অলরেডি সেটা আমার হাত থেকে বেরিয়ে গেছে। তো ঠিক একইভাবে বলা হচ্ছে যে আমরা এই আধ্যাত্মিক চর্চা করছি, আধ্যাত্মিক চর্চা করতে করতে আমার যদি আমি যেই কাজগুলো করে এসেছি সেটা তো আমাকে ভুগতেই হবে। ভগবান বলতেন, যেমন অনেকেই ধরুন সংসারে নানা কিছু তাদের ভুল ভ্রান্তি থেকে থাকে, তো সেই কর্মের পরে যখন তারা ভগবানের কাছে এসে পড়ে, তো ভগবানের কাছে এসে পড়ে তার জীবন পাল্টাচ্ছে, তার ভেতরটা পাল্টাচ্ছে, তার কর্মগুলোও পাল্টাচ্ছে,
তার মনটা পাল্টাচ্ছে, সে আগের মতো ভাবতে পারছে না, আগের মতো চিন্তা করছে না, সে নতুনভাবে ভাবতে শিখেছে, নতুনভাবে কাজগুলো করছে, তার কাজ সমস্ত কিছু অন্যভাবে চলছে। কিন্তু সবটা নতুনভাবে শুরু হয়েছে ঠিকই, কিন্তু সে যে সংসারে থেকে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে এবং সেই যে সিচুয়েশনগুলো তার সেই সময় ছিল, সেই সময় যে সে যেভাবে ডিল করেছে, বা কখনো তার ভেতরে রাগ হয়েছে বা তার রাগ অনুসারে সে কিছু কর্ম করে ফেলেছে, যে কোনো একটা কিছু হোক না কেন, সেই যে পরিস্থিতির জন্যে তার যে কর্মফল সেটা কিন্তু সে যতই আধ্যাত্মিক পথে চলে আসুক না কেন সেটা তাকে কিন্তু ভুগতে হবে। তার কিছু করার নেই, হয়তো কমে যাবে কিন্তু ভুগতে তাকে হবেই। যেমন ধরো আমরা অনেকেই অঙ্গুলিমলের কথা জানি যে তিনি আগে দস্যু ছিলেন। তো যখন ওই দস্যু থেকে সে তার ভেতরে এটাই লক্ষ্য ছিল যে আমি 100 জনকে মেরে তার আঙ্গুল দিয়ে আমি মালা বানাবো। তো সে এভাবে মারতে মারতে যখন সে বুদ্ধের কাছে এলো, তারপরে তার ভেতরটা পাল্টে সে এই পথে এলো। কিন্তু তার ভেতরে সে এই আধ্যাত্মিক পথে চলছে, তার ভালো লাগছে, তার এই পরিবর্তন ভালো লাগছে, কিন্তু তার কোথাও না কোথাও ভেতরে একটা খচখচ করছে যে কিছু একটা মানে ঠিক না, কিছু একটা হচ্ছে না। সে কিন্তু ভেতর থেকে কমপ্লিটলি প্রশান্তি সে পাচ্ছিল না। তখন বুদ্ধ বললেন যে তুমি সেই গ্রামে যাও, গিয়ে তুমি ভিক্ষা করে নিয়ে আসো। সন্ন্যাসীদের মূল যে ধর্ম বলছে যে ভিক্ষাবৃত্তি, সেই ভিক্ষা করে তুমি নিয়ে আসো। তখন সে যখন সেই গ্রামে পৌঁছালো, গ্রামের মানুষ কিন্তু তাকে সেই সন্ন্যাসী ভেবে তাকে মানে সে নতুনভাবে ওয়েলকাম করতে পারলো না। তাদের ভেতরে কিন্তু সেই পুরনো তাদের রাগ রয়েছে যে সেই মানুষটার মানে তার জন্যে সবাই ভয়ভীত ছিল, তারা সেই পথ দিয়ে যেতে পারতো না, তারা কত মানুষকে মেরেছে, কত মানুষ কষ্ট পেয়েছে, তাদের কাছে কিন্তু ওই ছবিটাই রয়েছে। সে যে পরিবর্তন হয়েছে তার কিন্তু তারা যতই হোক সেটা তারা ভাবতে পারছে না। এবং সবাই মিলে দেখা গেল সেই অঙ্গুলিমলকে ইট ছুঁড়ে মারতে শুরু করেছে। তারপরে সে যখন মানে এভাবে তারা সবাই মিলে মারতে শুরু করেছে, কোথাও কিন্তু তখন যখন লাস্টে বুদ্ধ এলেন, তিনি বলছেন অঙ্গুলিমল যে আমার এখন ভালো লাগছে। কেন? আমি যে এই যে মানে আমি কর্মফলটা ভোগ করে নিলাম, আমি যে ভুল করেছিলাম আমি সেটা ভোগ করে নিলাম, মানুষ তার বদলে আমাকে শাস্তি দিল। তো এই যে সে সন্ন্যাসী হয়ে গেছিল, কিন্তু তার আগে যে তার ভেতরে সে এই আধ্যাত্মিক চর্চা করে তার অনুভূতিও হয়েছে, কিন্তু তার যে পূর্বের কর্মগুলো সেগুলো কি হবে? সেগুলো তাকে ভোগ করতে হলো। ভোগ করে এবার সে ভেতর থেকে রিলিফ যে হয়ে গেছে, কমপ্লিট, ব্যাকলগ ক্লিয়ার। তো সেই জন্যে আমরাও যদি মানে উল্টোপাল্টা কাজ করে এসে তারপরে আমি গুরুর শরণাপন্ন হলাম, গুরুদেবকে বললাম আপনি আমাকে বাঁচান, আপনি আমার জীবনটা পাল্টে গেছে, আমি এই পথে এসেছি, আমি এভাবে চলবো, কিন্তু আমি যে কর্ম করে এসেছি সেটা তো আমার কোথায় যাবে? সেটা আমার কে নেবে? সেই কর্মফল কে নেবে? আমাকেই নিতে হবে। আমরা মানুষের জন্য আমরা ভাবি যে আমি কাজ করছি, আমার স্ত্রীর জন্য করছি, ছেলে মেয়ের জন্য করছি, মা বাবার জন্য করছি, কিন্তু আলটিমেটলি আমি যাই করি না কেন সেটা আমাকেই ভুগতে হবে। আমি দিচ্ছি হয়তো তাদের কথা ভেবে করছি, কিন্তু সবটা আমাকেই ভুগতে হবে, সেটা আর কেউ নেবে না। সুতরাং আমার কর্ম প্রতি মুহূর্তে, এবং কর্ম শুধু যে কাজগুলো আমরা করছি, যেটা স্থূল অবস্থা আমি দেখতে পাচ্ছি সেই কর্ম, শুধু সেটা নয়, আমার চিন্তাটাও একটা প্রতি মুহূর্তে এফেক্ট দিচ্ছে, তার একটা ভাইব্রেশন আছে।
আমি সারাক্ষণ ধরে যদি লোকের নিন্দা করতে থাকি, সেটা আমার মনটাকে নষ্ট করবেই করবে। আমি হয়তো সেই কথাগুলো অন্য কাউকে গিয়ে বলছি না, আমার নিজের মধ্যেই চলছে, কিন্তু আমি নিজের মধ্যেই যদি সারাক্ষণ মানুষের দোষ ধরতে থাকি, এই ওর এটা ভালো না, ও এটা ঠিক করছে না, ও সেটা ঠিক করছে না, আরে বাবা আমি কি করছি? আমি প্রতি মুহূর্তে দেখি ওই মানুষটা কি করছে না, ও এটা ভুল করছে, কিন্তু আমার এই পৃথিবীতে আমার কি যোগদান? আমি এই সমাজের জন্য আমি কি করলাম? অন্তত আমি একটু ভালো চিন্তা দিতে পারি তো। সেই ভালো শুভ চিন্তার শক্তিটা তো এই সমাজের জন্য ভালো হবে। কিন্তু আমি সেখানেও কি করছি, আমি সারাক্ষণ ধরে অন্য তোমার মধ্যে এটা ভুল, তুমি এটা ঠিক করছো না, আমরা যেই কনস্ট্যান্ট এইটা করে যাচ্ছি, এটাও কিন্তু আমি সমাজের জন্যে ক্ষতিকারক। আমি সেখানে কিন্তু ভুল কাজ করছি, আমার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু নেগেটিভ হতে যাচ্ছে। আমি আর কিছু করতে না পারি, আমি মানুষের ভুল না ধরে আমি কিছু শুভ চিন্তা করি, কিছু পজিটিভ চিন্তা করি, সমাজে কিছু ভালো চিন্তা আমি যদি দিতে পারি, সেটাও কিন্তু আমার একটা ভালো কর্ম। সুতরাং এখানে যে বলছে যে আমি যে কাজটা অলরেডি করে ফেলেছি, সেটা করার পরে আমার হয়তো রিগ্রেট হচ্ছে, আমার অনুশোচনা হচ্ছে যে এই কাজটা আমার করা উচিত হয়নি, এটা ঠিক না, কিন্তু আমি করে যেহেতু ফেলেছি সেটা আমাকে ভুগতে হবে। আমি নেক্সট হয়তো আর করব না, আমি আর সেভাবে করব না, কিন্তু যেহেতু অলরেডি তীরটা বেরিয়ে গেছে, তাই সেটা তো তার লক্ষ্যে যাবেই, বিদ্ধ হবেই। সুতরাং তার ফলটাও আমাকে পেতে হবে। আমি ভালো চিন্তা করতে করতে হয়তো আমার ফলটা কমে যাবে, হয়তো আমি মানে রাস্তায় গিয়ে আমার বড় অ্যাক্সিডেন্ট হতো, আমি ঈশ্বর চিন্তা করছি, সেই শক্তিতে হয়তো আমার বিপদটা কমে এলো, কিন্তু আমার যদি মানে ভোগান্তি থাকে, অল্পের উপর দিয়ে গেলেও যাবে। এবং ভগবান বলতেন যে যারা এই পথে চলে এসেছো, তারা দেখবে যে তাড়াতাড়ি সমস্ত কিছু ভুগে নিয়ে ক্লিয়ার হয়ে গিয়ে এবার তারা চলা শুরু করবে, তাদের ভোগান্তিগুলো তাড়াতাড়ি হয়ে শেষ হয়ে যায়। আর যারা জগতের মধ্যে কনস্ট্যান্ট করতেই থাকছি আমরা, হয়তো মানুষের ভেতরে এটা ভীষণ, আমাদেরকে অনেকেই বলে যে আমি তো সত্যে আছি, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু আমি সবসময় এভাবে সাফার করছি, কিন্তু যে মানুষটা এত মিথ্যা করছে, এত বেইমানি করছে, সে তো আরামসে আছে, তার তো কিছু হচ্ছে না। বলছে সময়ের সাথে সাথে সমস্ত কিছুর উত্তর আমরা পেয়ে যাই, হয়তো কারণ তার এখনো অনেকটা রয়েছে, সে তো বোঝেই নি যে সে ভুল করছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকে ভাবি আমি পারফেক্ট, আমি ঠিক, আমি ঠিক, সবাই ভুল, এবং আমি নিজেকে প্রতি মুহূর্তে জাহির করছি, এই যে আমি, আমার এই আমি, এবং আমি প্রতি মুহূর্তে মানুষকে বোঝাতে চাই যে আমি ঠিক, আমি পারফেক্ট। এটাই কিন্তু সবচেয়ে মুশকিলের ব্যাপার, কারণ আমরা প্রত্যেকে এগোচ্ছি, আমরা সবাই এগোচ্ছি সেই সত্যের দিকে। আমি আমার 100% যদি আমি মানে আমি কমপ্লিট, আমি পারফেক্ট হয়ে গেলে, তাহলে তো আর আমি এই জগতে, এই কর্মের মধ্যে, এর মধ্যে আমি থাকবোই না, আমার তো সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে, আমি তো চুপচাপ স্থির হয়ে যাব, তখন কখনো এইদিকে কখনো ওইদিকে আমি তো ছুটবই না। আমি এখনো ছুটছি, কাজ করছি, আমার ভেতরে কর্ম রয়েছে, আমি তাই করছি। তাই জন্যে বলছে যে ওই মানে এই যতক্ষণ আমার এই জ্ঞান হওয়ার পরেও আমি আমি নির্লিপ্ত থাকি, আমার এগুলোর সাথে অ্যাটাচমেন্ট নেই, আমি যে ভোগটা এলেও আমার সেগুলোর সাথে আমি যেহেতু যুক্ত নয়, তাই আমার সাফারিংসটা কম হয়। আমার ভেতরে আমি মানে যেটা আমার উপর দিয়ে যাচ্ছে, আমি তার সাথে যেহেতু যুক্ত নই, আমার কষ্টটা কম হয়, অনুভূতিটা হয় না। ভালো মন্দ সবই হচ্ছে, কিন্তু আমার ধরুন আমাকে কেউ কিছু বলল, তো
তো আমি যদি সেই মানুষটার সাথে যুক্তই না থাকি, তার বাজে কথাগুলো আমার কিছু এসে যাবে না। আমার খারাপ লাগে তখনই যখন আমি সেই মানুষটার সাথে যুক্ত হয়ে থাকি। তখন মনে হয় ও আমার এত কাছের মানুষ, ও আমাকে এত বাজে কথা কেন বলল। কিন্তু আমি যদি ওই মানুষটার সাথে যুক্ত না হয়ে থাকি, তাহলে সে বাজেই বলুক আর ভালোই বলুক, আমি তো অনুভবই করছি না যে ও কি বলছে। ওর কথাগুলো তো আমার ভেতর অবধি আসছে না। আমার মন তো ডিসাইড করবে বাজে না ভালো। আমি আমার সামনে যে কথাটা বাজে না ভালো, ওটা কে বলছে? আমার মন। কেন বাজে বলছি? কারণ আমি যেই ভাবে ভাবছি, সেই ভাবের সাথে যেহেতু সেই কথাটা ম্যাচ করছে না, তাই আমার খারাপ লাগছে। আমার যদি তার পয়েন্ট অফ ভিউ আর আমার পয়েন্ট অফ ভিউ মিলে যায়, তাহলে তো আমার ওর কথা বাজে লাগবে না। আমার মনে হবে ও তো আমাকে ভালোই বলছে, আমার হয়ে বলছে, আমার প্রশংসা করছে। আমার তখন খারাপ লাগে যখন আমার পয়েন্ট অফ ভিউ আর সামনের পয়েন্ট অফ ভিউটা মেলে না। আমার মনে হয় ও আমাকে এভাবে, তার চিন্তাধারা আমার প্রতি এরকম, সে আমাকে নিয়ে এরকম ভাবছে। কিন্তু আমার মন যদি তার সাথে যুক্ত হয়েই না থাকে, তাহলে তার যাই পয়েন্ট অফ ভিউ থাকুক না কেন, আমি তো তার সাথে কানেক্ট করতেই পারছি না নিজেকে। এই জন্য এখানে খুব সুন্দর বলছে যে প্রারব্ধ কর্ম জ্ঞানীর ওপরেও বিশেষ বল প্রকাশ করিয়া থাকে, ভোগ ব্যতীত তাহারও প্রারব্ধ কর্মের ক্ষয় হয় না। জ্ঞানাগ্নির দ্বারা তাহার সঞ্চিত আগামী কর্মসমূহ দগ্ধ হইয়া যায়। বলছে যখন তোমার জ্ঞান হচ্ছে, এই শক্তিটা এতটাই যে সেই শক্তির জন্যে তোমার ভেতরে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোমার আর ভেতরে কিছু নতুন কিছু থাকছে না, যে সেটা তোমার তুমি তার দ্বারা কি বলবো ইনফ্লুয়েন্সড হবে। তার জন্যে কি হচ্ছে, আমরা কিন্তু সেগুলোর দ্বারা আমি কানেক্টই হচ্ছি না, আমার কিছু এসেই যাচ্ছে না। কেন? কারণ আমার তো মনে হচ্ছে না যে ওর থেকে আমার কিছু পাওয়ার আছে। যখন আমি ঈশ্বরের সাথে অনুভব করছি আমার ভেতরেই তিনি, আমি যখন এই অভিন্নতা নিজের ভেতরেই অনুভব করছি, তখন আমার সামনের মানুষটার কথা তো আমি কানেক্টই করতে পারবো না, আমি বুঝতেই পারবো না যে আমি তখনই বুঝতে পারি যখন আমার ব্রেনে এটা রিয়াক্ট করছে যে হ্যাঁ ও এই কথাগুলো বলছে। কিন্তু আমি যদি তার সাথে যুক্ত না হয়ে থাকি, আমার মনে হবে না যে এইগুলো আমাকে কিছু এফেক্ট করছে বা এই কথাগুলো কিছু এসে যায়। সুতরাং আমার কাজ হচ্ছে এই অন্তর্মুখী হওয়া, তার সাথে যুক্ত হয়ে থাকা। আমি যেমনভাবে তার সাথে যুক্ত হয়ে থাকবো, আমি তেমনভাবে কিন্তু আনন্দে থাকতে পারবো। আমার সামনে ওর সিচুয়েশন হলেও সেটা আমাকে আমার ভেতরে কোনো রিয়াকশন দেবে না। কেন? সেই সিচুয়েশনটা আমাকে টাচ করছে না। তাই জন্যে বলছে, কিন্তু ব্রহ্মের সহিত আত্মার অভেদ ভাব উপলব্ধি করিয়া যাহারা সর্বদা ব্রহ্মভাবে স্থিত থাকেন, তাহাদিগকে সঞ্চিত আগামী বা প্রারব্ধ কোনো কর্ম স্পর্শ করিতে পারে না, কারণ তাহারা নির্গুণ ব্রহ্মই হইয়া যান। যেটা আমি ভগবানকে বারবার দেখেছি যে ভগবান কিন্তু কোনো কিছুর সাথেই তিনি যুক্ত থাকতেন না। তার সামনে নানা কিছু হতো, তিনি মানুষকে পথ দেখাতেন, কিন্তু সেই কাজের পরে তার ভেতরে সেই মানুষটা যতক্ষণ তার সামনে আছে, তাকে সে রাস্তা দেখাচ্ছে, তাকে বলছে সত্যের কথা বলছে, তাকে বলছে না, এটা সবার জন্যে, পার্টিকুলার কোনো মানুষের উদ্দেশ্যে নয়, এই কথাগুলো সবার জন্যে। এবং সেই কথাগুলো দ্বারা আমার কাজ হচ্ছে আমি কতটা সেখান থেকে নিতে পারছি।
আমি কতটা সেই কথাগুলো আমার জীবনে এনে নিজের জীবনটাকে পরিবর্তিত করতে পারছি। দেখো, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ভগবান যখন কথা বলতেন, ভগবান তো সবার সাথেই কথা বলতেন, মানে এক ঘর ভর্তি লোক। এমন ছিল না যে ভগবান, আমি সন্ন্যাসী হয়েছি বলে আমি যখন প্রথম মানে আমাদের মেয়ে সন্ন্যাসীর মধ্যে আমরা, আমি আর এক মাতাজি আছেন, তার আমরা প্রথম। তো আমরা যে সন্ন্যাসী হয়েছি, আমাদের সাথে তো অনেক মানুষ ছিল, তারা ওই একই সাথে ভগবানের কথা শুনছিলেন। আমরা এরকম নয় যে আমরা সন্ন্যাসী হব বলে ভগবান আমাদেরকে স্পেশাল কোনো আধ্যাত্মিক ক্লাস করাতেন, তা কিন্তু নয়। আমাদের ইচ্ছা, আমাদের তীব্রতার জন্য আমরা এই পথে বেরিয়ে এসেছি। এখন আমরা এখানে আমাদের উপরে নির্ভর করছে যে আমরা সেখান থেকে কতটা নিয়েছি। ভগবান তো সবাইকেই বলছিলেন, কিন্তু সেখানে সবাই এ পথে আসেনি। অনেকেই এই পথে আসতে পারতো, আমাদের সঙ্গে ছিল, কিন্তু সবাই কিন্তু এ পথে চলে আসেনি। তো কথাগুলো তো সবার জন্যই ছিল। এই জন্যে বলছে যে আমাদের উপরে নির্ভর করছে আমরা মানে সেই জায়গায় থেকে আমরা কতটা নিতে পারি, আমরা কতটা এই পথে যাওয়ার জন্যে আমি নিজেকে তৈরি করছি, নিজের মনটা তৈরি যে হ্যাঁ আমি এ পথে এভাবে এগোবো। তাই এখানে বলছেন যে আমরা যতই যাই করি না কেন, আমাদের ভেতরে বলছে যে সেই ভগবানকে দেখতাম যে যত যাই হয়ে যাক না কেন, কারো মানে যখন মানুষটা এলো, ভগবান তার সাথে কথা বললেন, সেই মানুষটা চলে গেল, ভগবানের সাথে কিন্তু তার কোনো মানে অ্যাটাচমেন্ট নেই যে এই সেই মানুষটা চলে গেল, এ থাকলে ভালো হতো। আমাদের যেটা হয়, আমার যে প্রিয় মানুষ সে চলে গেলে আমার ভেতরে যেমন মানে আমি আক্ষেপ করতে থাকি, এ চলে গেল, এ আর কয়েকদিন থাকলে ভালো হতো। আমি ভগবানকে দেখতাম যে বহু জায়গায় ভগবান গেছেন, তা সেখানে প্রচুর ভগবানকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করা, সমস্ত কিছু করেছে, প্রচুর মানুষ এসছে, ভিড়। বিশেষ করে জেনারেলি যেটা হয় যে আমরা ধরো কোনো অনুষ্ঠানে আমরা শুরু করেছি, যখন শেষ করতে যাচ্ছি তখন প্রচুর মানুষ এসে গেছে, শেষের দিকেই সাধারণত মানুষরা যেয়ে থাকে। তো মানে প্রচুর মানুষ এসে গেছে, প্রচুর ভিড়, কিন্তু সেই ভিড় দেখে ভগবান কিন্তু তার কথা মানে আরো বেশিক্ষণ ধরে বলেননি। ভগবান তাকে বলা হতো যে এই অনুষ্ঠান এতক্ষণ চলবে, ভগবান জিজ্ঞেস করতেন যে অনুষ্ঠান কতক্ষণ, আমি এতক্ষণ বলবো। ভগবান যদি বলতেন আমি 20 মিনিট বলবো, তো ভগবান ওই 20 মিনিটই বলতেন। তাতে বলার সময় যদি আরো 50টা লোকও এসে যেত, তার জন্যে কিন্তু যে আমার কথা এরা এত লোক এসে গেছে, আমি আরেকটু বললে ভালো হবে, ভগবান কিন্তু তাই করতেন না। এইটা আমাদের শেখার। আমরা কি হয়, আমরা মানে বাজে কিছু দেখলে যেমনভাবে দুঃখ পাই, আবার ভালো কিছু দেখলে ভীষণভাবে খুশি হয়ে গিয়ে আরও বেশি বেশি সেটার সাথে অ্যাটাচড হয়ে যায়। কিন্তু ভগবানকে দেখতাম যে যাই হোক না কেন, তিনি যতটুকু বলার তিনি ততটুকুই বলবেন। সে তাকে তোমরা যেভাবেই যতই যাই করো না কেন, ভগবানের কিন্তু মানুষের প্রতি মানে কেউ তাকে বিশেষ তাকে মানে প্রায়োরিটি দিচ্ছে, তার জন্যে ভগবানের তার প্রতি বিহেভিয়ার পাল্টাতো না যে আমি এই মানুষটা থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছি তাই আমি এই মানুষটাকে বেশি দেই, তা কিন্তু ভগবান কখনো করেননি। এই জন্যে বলছে যে ব্রহ্মজ্ঞ পুরুষরা তারা কখনো ভেদভাব করতেন না, তারা কখনো প্রায়োরিটি মানে স্টেটাস বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আমি কতটা সেখান থেকে পাবো, এই যে আমাদের একটা ব্যবসায়িক মনোভাব যে আমি এর থেকে এতটা পাবো তাই একে আমি বেশি দেই, তাকে আমি কোনোদিনও এটা করতে দেখিনি। তাই এই যে এই ক্যারেক্টার, এই জায়গাটা তখনই আমার ভেতরে আসবে যখন আমি নির্লিপ্ত থাকব, যখন আমি কোনো কিছুর সাথেই অ্যাটাচড হব না, সেটা যেমন সিচুয়েশনই হোক না কেন, সেই সিচুয়েশনটাকে আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। কেন? কারণ আমি তো জানি যে এই সত্যটা এটাই যে এটা কিছুক্ষণ পরে আর এরকম থাকবে না, একটু পরে এটা পাল্টে যাবে।
যেই মানুষটা খুব ভালো ভালো বলছে সেই মানুষটাই আবার স্বার্থে লাগলে আবার আমাকে বাজে কথা বলতে 1 মিনিটও ভাববে না। তাই জন্য এখানে খুব সুন্দর বলছেন যে জাগতিক ব্যক্তির যেমন তাহার স্বপ্নদৃষ্ট বিষয়ের সহিত কোনো সম্বন্ধ থাকে না, সেই রূপ অহংকার দেহ আদি উপাধি সমূহের সহিত সংস্রব বর্জিত এবং অন্তরে অখণ্ড ব্রহ্মনিষ্ঠা সম্পন্ন জ্ঞানী ব্যক্তির প্রারব্ধ কর্মের সহিত সম্বন্ধের সম্ভাবনা যুক্তিযুক্ত নয়। কি বলছে যে যেমন ধরো একটা মানুষ সে স্বপ্ন দেখছে, তো স্বপ্ন যখন দেখছে তখন যা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো তার কাছে ভীষণভাবে সত্য, কারণ স্বপ্নের মধ্যে সত্যিকারেরই সমস্ত কিছু হচ্ছে এবং সে সেটা ভিজুয়ালাইজ করছে এবং তার সাথে সে ভীষণভাবে অ্যাটাচ, কারণ সেই মানুষগুলো যা রিয়াকশান, সেটা রাগ হোক, কান্নার হোক, আনন্দের হোক, যাই হোক, তার ভেতরে সেই রিয়াকশানগুলো কিন্তু হচ্ছে। কিন্তু যখনই ঘুম ভাঙলো, স্বপ্ন থেকে সে জাগ্রত অবস্থায় এলো, তখন কিন্তু ওই স্বপ্নে যে মানুষগুলো, চরিত্রগুলো ছিল, যে অনুভূতি ছিল, যে সিচুয়েশন ছিল, তার সাথে কিন্তু সে আর যুক্ত রইল না। যেই তার ঘুম ভাঙলো তখন কিন্তু মানে সেই মানুষগুলোর প্রতি যে তার ইমোশনস হয়তো প্রচণ্ড রেগে গেছে, বা আমরা অনেক সময় সেই স্বপ্নগুলো যখন রিকল করি আমি কিন্তু অনেক সময় হাসি যে আরে আমি এতক্ষণ ধরে এই ভাবছিলাম, এইগুলো নিয়ে আমি এভাবে এত সিরিয়াসলি আমি কাঁদছিলাম, বা আমি রেগে গেলাম, আমি ওর প্রতি এত রাগলাম। আমি কিন্তু ভেতরে ভাবি যে, তারপর ভাবি না ওটা তো স্বপ্ন ছিল। আমি কিন্তু পর মুহূর্তে ভুলেও যাই। ওই যে স্বপ্নের মধ্যে যে সিরিয়াসনেসটা, আমি যখন জেগে উঠি আমি কিন্তু ভুলে যাই। কেন? ওই স্বপ্নের মানুষগুলোর সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই। ওটা আমি জানি ওটা স্বপ্ন, ওটা সত্যি নয়। ঠিক একইভাবে আমার যখন জ্ঞান হয়, তারপরে যে ঘটনাগুলো ঘটে সেই মানুষগুলোর সাথে আমি জানি যে এই মানুষগুলোর সাথে আমি কখনোই যুক্ত নই। যতই আমাকে যাই বলুক না কেন, সে ভালোই বলুক মন্দই বলুক, আমি আনন্দই পাই বা যন্ত্রণাই পাই, বা রাগ হোক বা দুঃখ হোক, যাই হোক না কেন, আমার প্রতি মুহূর্তে মনে থাকবে, যখন আমাদের জ্ঞান হয় আমার প্রতি মুহূর্তে মনে থাকবে যে আমি এর সাথে যুক্ত নই, আমার এর সাথে কোনো কানেকশান নেই, আমি এই যাই ভাবি না কেন এগুলো সত্য না। এটা একটু পরেই এগুলো পাল্টে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যে আমরা সত্যটা জানা থাকলে যখন আমার দৈনন্দিন যে কর্ম আমরা করতে থাকি প্রতি মুহূর্তে আমার ভেতরে কিন্তু চলতে থাকে, আমি অ্যাওয়্যার থাকি, আমার মনের প্রতি আমি অ্যাওয়্যার থাকি যেগুলো সত্য নয়। কিন্তু জগতে মানুষ তারা মনের প্রতি কিন্তু অ্যাওয়্যার থাকে না। মানুষ বলে আমি ধ্যানের সময় ধ্যান কিছুক্ষণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। কেন ঘুমিয়ে পড়ি? কারণ আমি আমার মনের দিকে অ্যাওয়্যার নয়। আমি স্থূল মনের মধ্যে যখন এই চিন্তাগুলো হয়, আমি ওই চিন্তাগুলোর দিকে মানে ভীষণ স্ট্রং ওয়েতে ফোকাসড হয়ে আমি তাকাতে পারি না। আমি ওই চিন্তা দ্বারা অভিভূত হয়ে ওই চিন্তার সাথে আমি চলে যাই, যার ফলে আমার ওই চিন্তাগুলো আমাকে একটা নেশার মতো একটা আবিষ্ট করে নিয়ে আমি তার মধ্যে আমি বেশ সুন্দর আমার মানে উপভোগ করতে করতে আমি ওর মধ্যে কখন হারিয়ে যাই, এবং ওই উপভোগ করতে করতে হারিয়ে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এই জন্য বলছে যখন তুমি ধ্যান করবে তোমার মনকে ভীষণভাবে ফোকাস থাকতে হবে, যে তুমি জানো তোমার ভেতরে যে চিন্তাগুলো উঠছে সেই চিন্তা দ্বারা তুমি যাতে ইনফ্লুয়েন্স না হয়ে যাও, সেই চিন্তাধারা সেই চিন্তাগুলো তোমাকে যেন টেনে না নিয়ে যেতে পারে। তুমি যদি এই চিন্তাগুলোর সাথে চলতে থাকো তাহলে তুমি ভেতরে সত্যটাকে জানতে পারবে না, চিন্তাগুলো তোমার মনটাকে নিয়ে খেলতে থাকবে। তোমাকে এত ফোকাসড হতে হবে যে তখন অটোমেটিক্যালি চিন্তাগুলো সরতে থাকবে।
এবং তুমি চিন্তার মধ্যে গুলিয়ে যাবে না। তখন কিন্তু আস্তে আস্তে দেখবে একটা একটা করে চিন্তাগুলো আস্তে আস্তে কমে আসছে, একটা সময় কোনো চিন্তাই থাকছে না। আমরা বলছে এই ভালো চিন্তা দিয়ে বিষয় চিন্তাগুলোকে সরাতে থাকি। কেন? ঈশ্বরের চিন্তা যখন আমরা করি তখন ঈশ্বরের চিন্তা এতটাই শক্তিশালী থাকে, আমার মনটা চট করে ঈশ্বরের চিন্তার মধ্যে ডুবতে থাকে, তখন জগতের চিন্তাগুলো সরতে থাকে। এবং একটা সময় ওই ঈশ্বরের চিন্তা এবং আমি, মানে এই দুইটা থাকে, যে আমি ঈশ্বরের চিন্তা করছি, তখন বিষয় চিন্তাগুলো সরে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের চিন্তা করতে করতে একটা সময় আমি ঈশ্বরের চিন্তা করছি, এই যে দুই ভাব, এটাও সরে যায়। তখন এক ঈশ্বরই থাকে, তখন কোনো আমি এবং চিন্তা এই দুই আর থাকে না, শুধুমাত্র এক ঈশ্বর ছিল, আছে, থাকবে, শুধু এই এক ঈশ্বরই থাকে, আর অন্য কিছু নয়। তো আমার কিন্তু টার্গেট এখানে যে আমি চলতে ফিরতে আমার ব্যবহারিক জগতে আমি যেন জগৎ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে আমার মন জগতের মধ্যে বেশি না চলে যায়, আমি যেন জগতের ব্যক্তি বা বস্তু দ্বারা বেশি ইন্সপায়ার্ড হয়ে গিয়ে তাদের মতো করে যেন না বয়ে যায়, আমার ভেতরে যেন নিজস্বতা থাকে, আমার ভেতরে যেন এটা থাকে যে আমার মানে আমি ফোকাসড, আমার এই আমি জানি এইটা জগৎ সত্য নয়, আমি এই জগৎ দ্বারা ভুলবো না। বাচ্চাদের যেমন লজেন্স দিয়ে যখন একটা বাচ্চা যখন কাঁদতে শুরু করে, সেই বাচ্চাটাকে আমি চট করে ভুলিয়ে দিতে পারি। কি আমার বাচ্চাটা বায়না করছে, বাচ্চাটা খেলনার জন্যে বায়না করছে যে আমার এটা লাগবে, তখন আমরা কি করি, বাচ্চাটাকে লজেন্স দেই, লজেন্স দিয়ে ওর মাইন্ডটাকে ডাইভার্ট করে দিই। কেন? লজেন্সটা ওর প্রিয়, তাই জন্যে সে লজেন্সটার প্রতি যেই আসক্ত হলো, ওর যেটা মানে তখন ওই লজেন্সটা যেহেতু ওর প্রায়োরিটি, ও লজেন্সের দিকে মন দিল, ওর চিন্তাটা যেই চিন্তা ওকে আমার এটা লাগবেই, সে কাঁদতে শুরু করেছিল, বায়না করেছিল, তার বায়নাটা কিন্তু থেমে যায়। কেন? তার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হলো, সে লজেন্স পেয়ে গেল, সেটা তার ওই বায়না থেকে বেশি প্রিয় এবং সে সেটাতে খুশি হয়ে গেল। আমরাও কিন্তু তাই, আমাদের প্রতি মুহূর্তে এরকমভাবে লজেন্স দিয়ে দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। আমরাও জগতে খেলতে খেলতে আমরা ওই লজেন্স দ্বারা ভুলে গিয়ে জগতের মধ্যে মোহিত হয়ে যাই। আমাদের সত্যটা জানতে গেলে জগৎ দ্বারা ইনফ্লুয়েন্স হলে হবে না, আমাদের প্রতি মুহূর্তে নিজেকে মনে করাতে হবে এই জগৎটা সত্য নয়। যে যাই বলুক না কেন, সে এখন বলছে সেই মানুষটার সাথে আমি যুক্ত নই, সেই মানুষটা হয়তো আমার জীবনের অনেক বেশি কাছের হতে পারে, কিন্তু সে কাছের হলেও আমার সবচেয়ে কাছের হচ্ছে ঈশ্বর, তার কাছের আর কেউ থাকতে পারে না। সুতরাং আমি তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে আমি তার পেছন পেছন ওই ভুলে গিয়ে লজেন্সের মতো ভুলে গিয়ে আমি চলতে থাকবো না। আমি প্রতি মুহূর্তে নিজেকে মনে করাবো যে একমাত্র ঈশ্বরই সত্য, আর জগতে অন্য কোনো কিছু সত্য নয়। কেন? সবটা ক্ষণস্থায়ী, এখন আছে একটু পরে থাকবে না। বারবার নিজেকে চলতে ফিরতে চলার পথে এটা মনে করাতেই হবে। মনে করলে আমরা এই বারবার যদি দৈনন্দিন জীবনে কর্মের মধ্যেই কথাটা মনে করাই নিজেকে, তাহলে কিন্তু আমাকে লজেন্স দিয়ে আর কেউ ভোলাতে পারবে না, কেউ আর জগতের মধ্যে নিয়ে গিয়ে আমাকে ভুলিয়ে দিতে পারবে না যে এইটাই সবচেয়ে সুন্দর, এটাই তোমার লাগবে, এটা ছাড়া অন্য কিছু হবে না। আমি কিন্তু ভুলে যাব না। আমি যাই কাজ করি না কেন, কাজটা শেষ করে আবার নিজে অন্তর্মুখী হয়ে তার সাথে মিলেমিশে আমি নিজেকে বোধ করার চেষ্টা করব, সত্যকে জানার চেষ্টা করব, সত্যকে নিয়ে থাকার চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের একমাত্র কাজ। আপনারা সবাই ভালো থাকুন। সামনের শনিবার আলোচনা আমি করতে পারবো না, কারণ আমি 24 তারিখে মহাকুম্ভে যাচ্ছি।
আমি 6 তারিখে ফিরবো, তাই 6 তারিখের পরেই আবার আমাদের আলোচনা শুরু হবে। যেই অবধি বিবেক চূড়ামণিতে আমরা আলোচনা করলাম তারপরের থেকে আমরা কন্টিনিউ করব। আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। জয় ভগবান।